৭ ফেব্রুয়ারি আকম ও মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর সন্ত্রাসী হামলার কারণে গাজীপুর সহ সারা দেশে দ্বিতীয় দিনের ডেভিল হান্ট অপারেশন চলছে। অভিযানের প্রথম দিনেই গাজীপুর থেকে ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের অধিকাংশই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্য। গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আমাদেরকে চলমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি? সুজান, আপনি যেমনটি বললেন যে গত শুক্রবার সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে ছাত্র জনতার উপর হামলার প্রেক্ষিতে সারা দেশে যে ডেভিল হান্ট অপারেশন চলছে গাজীপুর সহ, সেই অপারেশনের দ্বিতীয় দিনে আমরা যতটুকু জেনেছি যে এই দুদিনে ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে জেলা এবং মহানগরে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গতকাল রাতে শ্রীপুরে সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ, এবং গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভানেত্রী আনোয়ারা সরকারকে বাসন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এই দুজন সহ মোট ১৮৯ জনকে গ্রেপ্তার করেছে ডেভিল হান্ট অপারেশনে এই যৌথ বাহিনী। আমরা যতটুকু জেনেছি যে যৌথ বাহিনীর এই অভিযান যতদিন পর্যন্ত শয়তান নিধন না হবে ততদিন পর্যন্ত চলবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। গতকালকে পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে সে বলেছেন যে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, গাজীপুরে মানুষকে শান্তিতে থাকতে দিবেন এমন ঘোষণা দিয়ে ফেসবুকে আসে, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, একে একে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই গ্রেপ্তারকৃত অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোক বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরে যে ডেভিল হান্টের দ্বিতীয় দিনের অপারেশনে গ্রেপ্তার তার সর্বশেষ খবর।